রাত প্রায় ২টা। বাইরে ঝড় আর বৃষ্টি। পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু ঢাকা শহরের একটি ছোট হাসপাতালে তখনও জেগেছিলেন এক বৃদ্ধ বাবা। হাসপাতালের করিডোরের ঠান্ডা মেঝেতে বসে তিনি বারবার অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকাচ্ছিলেন। তার চোখে ছিল ভয়, ক্লান্তি আর অসহায় অপেক্ষা। ভেতরে তার একমাত্র মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই মেয়েটাকেই তিনি নিজের বুকের রক্ত পানি করে বড় করেছিলেন। ছোটবেলায় মেয়েটি যখন রাতে ভয় পেত, তখন বাবা তাকে বুকে জড়িয়ে বলতেন, ভয় পাস না মা, আমি আছি। আজ সেই বাবাই অসহায়ের মতো বসে আছেন, অথচ কিছুই করতে পারছেন না। ডাক্তার এসে ধীরে বললেন, অপারেশন করতে হবে, খুব দ্রুত, কিন্তু অনেক টাকা লাগবে। বৃদ্ধ বাবার মুখ শুকিয়ে গেল। তার কাছে এত টাকা ছিল না। তিনি কাপা হাতে নিজের পুরনো ফোনটা বের করলেন। একে একে পরিচিত মানুষদের কল দিতে লাগলেন। ভাই, আমার মেয়েটাকে বাঁচাতে হবে, একটু সাহায্য করেন। কেউ ফোন ধরল না। কেউ বলল, কাল কথা বলি। কেউ ব্যস্ত, কেউ নিশ্চুপ। একসময় বৃদ্ধ মানুষটা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। জীবনে প্রথমবার তিনি নিজেকে এত অসহায় মনে করলেন। হঠাৎ তার মনে পড়ল, তার স্ত্রীর রেখে যাওয়া একটি ছোট স্বর্ণের আংটি এখনো বাসায় আছে। বহু বছর ধরে তিনি সেটা যত্ন করে রেখেছিলেন, কারণ সেটাই ছিল স্ত্রীর শেষ স্মৃতি। তিনি ভিজে রাতেই দৌড়ে বাসায় গেলেন। কাপা হাতে আলমারি খুলে আংটিটা বের করলেন। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। তার চোখ ভিজে গেল। তিনি ধীরে বললেন, মাফ করে দিও, আজ তোমার মেয়েকে বাঁচানোর জন্য এটা বিক্রি করতেই হবে। আংটিটা বিক্রি করে তিনি আবার হাসপাতালে ফিরলেন। সকাল হওয়ার আগেই অপারেশন শুরু হলো। দীর্ঘ কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন। বৃদ্ধ বাবা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে বেঁচে আছে তো? ডাক্তার মৃদু হেসে বললেন, হ্যাঁ, এখন সে নিরাপদ। এই কথা শুনেই বৃদ্ধ বাবা চুপচাপ দেয়ালের পাশে বসে পড়লেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু এই কান্না ছিল না কষ্টের, এটা ছিল একজন বাবার ভালোবাসার কান্না। কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের শেষ স্মৃতিটুকুও ত্যাগ করতে পারে, শুধু সন্তানের মুখে আবার হাসি দেখার জন্য।